ধীরে ধীরে নামতে শুরু করেছে সিলেট অঞ্চলের পানি, তবে এখনও পানিবন্দী বিভাগের প্রায় 10 লাখ মানুষ। তলিয়ে আছে অনেক দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এই মুহূর্তে সিলেট সদরে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং সুনামগঞ্জের সুলতানপুরে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। শুরুতে যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেট বিভাগের সবচাইতে অভিজাত এলাকা শাহজালাল উপশহর, এবং এই বিভাগের মধ্যে সবচাইতে দামি জায়গাগুলো হচ্ছে কি এই উপশহরের জায়গা, এবং এই জায়গার এই উপশহরটি হচ্ছে কি সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের। এই শাহজালাল উপশহরবাসীর একটি কষ্ট হচ্ছে গিয়ে বৃষ্টি হলেই তাদের বাড়িঘরে পানি উঠে যায়। আমি আছি এখন সি ব্লকের 38 নম্বর সড়কে। এই ব্লক সহ এই উপশহরের যে 8টি ব্লক আছে, প্রত্যেকটি ব্লকেরই একই অবস্থা দেখতে পাচ্ছেন। পুরো সড়ক জুড়েই যে বাসাবাড়িগুলো আছে, প্রত্যেক বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে, এবং এই পানি শুধু প্রথমে ঢুকেছিল নদীর পানি এবং সুরমা নদীর কাছে দিয়েই সুরমা নদী। এখন এই পানিগুলো এক দুর্গন্ধ যুক্ত পানি হয়ে গেছে, এখানে টিকা যাচ্ছে না, এতই গন্ধ এই পানিগুলোতে। এবং নিচতলা এই এলাকা সহ পুরো শাহজালাল উপশহর এলাকার নিচতলা একেবারে জনমানব শূন্য। এখন দোকানপাট বাসাবাড়ির নিচতলায় যে কতটা ছিল সবগুলোই কিন্তু কোনো মানুষজন নয়, জনমানব শূন্য। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাসা বন্ধ রয়েছে, এবং দোতলা তিনতলা চারতলায় যারা আছেন তারা এখান থেকে অন্য জায়গায় যেতে গিয়ে অনেক অসুবিধার মধ্যে পড়ছে। বলে রাখা প্রয়োজন যে গত যে ঈদের দিনের আগের দিন থেকে যেই 16 তারিখ থেকে যে বৃষ্টি হয়েছিল, সেই অতি বৃষ্টির ফলে পুরো এলাকা পানিতে নিমজ্জিত হয়ে যায়, এবং সিলেটের 13টি উপজেলা এবং যে 42টি ওয়ার্ডের মধ্যে, সিলেট নগরীর 42টি ওয়ার্ডের মধ্যে 23টি ওয়ার্ডের অধিকাংশ জায়গায় পানিতে নিমজ্জিত হয়ে যায়। বর্তমানে পানি নামছে, ধীরে ধীরে নামছে, সুরমা নদীর পানি নামছে, কিন্তু মানুষের ভোগান্তি কমছে না। কারণ এই পানি নামতে নামতে বা এই জায়গা খালি হতে হতে অনেকটাই সময় লাগবে, হয়তো 1 সপ্তাহের উপরে চলে যাবে। সুরমা নদীর পানি বিপদসীমার নিচে নামার পরে আরও 1 সপ্তাহের মতন লেগে যাবে এই পানিটা নামতে, কারণ এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে। মোটামুটি বলা যায় এই সিলেটের যে বন্যা সৃষ্টি হয়েছিল, আকস্মিক বন্যা, তা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। মোটামুটি এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। আমি আছি সুনামগঞ্জ শহরের সুলতানপুর এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে সোনাইখাল এবং দেখালাওয়ার বেষ্টিত এই সুলতানপুর এলাকার এখনও প্রায় 50টির মতো বসতঘর পানিতে ডুবে আছে। আমরা এখানে কথা বলেছিলাম স্থানীয় লোকজনদের সাথে, তারা জানিয়েছেন যে এই জুন থেকে জুলাই মাস পর্যন্ত অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে এই এলাকাটা পানিতে নিমজ্জিত থাকে। তারই ধারাবাহিকতায় এখানে প্রায় 50টির মতো বসতঘর এখন পানিতে নিমজ্জিত আছে, এবং এই পানি যেতে কমপক্ষে আরও 15 থেকে 20 দিন সময় লাগবে। তারা জানিয়েছেন যে হুট করে এই পাহাড়ি ঢলের কারণেই এইভাবে তাদের আজকে এত বড় ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। তারা অনেকটা নিরুপায় অসহায় হয়ে তারা সুনামগঞ্জ সরকারি কলেজের আশ্রয় কেন্দ্রে গবাদি পশু, সংসারের আসবাবপত্র সমস্ত কিছু নিয়ে এখানে বসবাস করছেন। আমরা এই ধরনের অনেক এলাকা আছে সুনামগঞ্জ জেলায়, অতি নিম্নাঞ্চল, যেগুলি ফ্লাড লেভেল না মেনে বাড়ি তৈরি করা হয়েছে, এবং একটা নির্দিষ্ট পরিমাণ পানির উচ্চতায় আসলে সুনামগঞ্জের হাওর এলাকায় বাড়ি নির্মাণ করতে হয়, এবং সেই লেভেলটা উচ্চতা মেনটেন না করলে এরকম একটা অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়তে হয়। আমরা যদি দেখাই, এখানে এই সুলতানপুর এলাকার এক নাগারে প্রায় 15 থেকে 20টির মতো ঘর আছে, যেগুলি এই 2 থেকে আড়াই মাস এইভাবে বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায়, এবং এখানকার লোকজন গিয়ে সুনামগঞ্জ সরকারি কলেজে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন। এটি শুধু প্রতি বছরের ঘটনা, এটি নতুন কোনো ঘটনা নয়। এখানে এরকম সুনামগঞ্জের হাওর এলাকায় অতি নিম্নাঞ্চল বলে খ্যাত যে সমস্ত এরিয়াগুলি আছে, এই সমস্ত এলাকায় সাধারণত শ্রমজীবী, দরিদ্র, নিম্ন আয়ের মানুষজন বাস করেন, এবং তাদের সামর্থ্য নেই যে এইটুকু মাটি ভরাট করে ভিটগুলিকে বন্যামুক্ত একটা পরিবেশে বাড়ি করবেন। তারা অনেকটাই নিরুপায় হয়ে এই ধরনের ঝুঁকিমুক্ত পরিবেশে বসবাস করেন, এবং এই সমস্ত বাড়িতে যারা আছেন আসলে তারা এখন কিন্তু কেউই এই বাড়িগুলিতে নেই, তারা বাড়ি ছেড়ে চলে গেছেন। এবং বাড়ি থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু করে পানি নামতে শুরু করেছে, অথচ এটা প্রায় 10 দিন সময় লাগতে পারে এটার পানি পুরোপুরি নেমে যেতে। আর আবহাওয়ার কথা যদি বলি, গতকাল দুপুর থেকে এখন পর্যন্ত সুনামগঞ্জে কোনো ধরনের বৃষ্টিপাত হয়নি, এবং সুনামগঞ্জে বৃষ্টিপাত না হওয়ার কারণে দ্রুত নেমে যাচ্ছে হাওরের পানি এবং নদীর পানি। ইতিমধ্যে সুরমার পানি বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমার পানি যখন বিপদসীমার নিচে প্রবাহিত হবে, তখনই এই সমস্ত এলাকা বন্যামুক্ত হতে পারে, বা এই ধরনের এলাকাতে যারা বসবাস করেন তারা আসতে পারেন। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছেন যে এখন যেভাবে রুদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে, এইভাবে যদি রুদ্রোজ্জ্বল আবহাওয়া বজায় থাকে তাহলে হয়তো আগামী সপ্তাহখানেকের মধ্যে এই সমস্ত অতি নিম্নাঞ্চলের লোকজন নিজেদের ঘরে ফিরে আসতে পারবেন। তো
এই ছিল সুনামগঞ্জের সুলতানপুর এলাকা থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেট ও সুনামগঞ্জে।